এখন আরেকটি নতুন একটা আপডেট দেব। অনেকে ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন, বিভিন্ন বেনিফিট পেয়ে থাকেন, বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট। সেক্ষেত্রে অনেকে এসে আমাকে বলেন যে আমার তো সেকেন্ড প্রপার্টি আছে, থার্ড প্রপার্টি আছে, ফোর্থ প্রপার্টি আছে, তো আমি কি ইউনিভার্সাল ক্রেডিট কি এন্টাইটেল কি না? এক্ষেত্রে জেনারেলি বলা হবে যে ইয়েস, আপনি সেকেন্ড প্রপার্টি থাকলেও আপনি কিন্তু এন্টাইটেল হবেন। তবে কিছু এক্সেপশন আছে যে সেকেন্ড প্রপার্টি থাকলে আপনি ইউনিভার্সাল ক্রেডিটের আপনার এলিজিবিলিটি কিংবা আপনার যে রেট আছে এটার উপরে কিন্তু এফেক্ট করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার যে সেকেন্ড প্রপার্টি যেটা আছে সেটার কারণে কিন্তু আপনার যে ইউনিভার্সাল ক্রেডিট যে এন্টাইটেলমেন্ট আছে সেটা আপনি পেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ডিপেন্ড করবে হেভিলি যে ওই সেকেন্ড প্রপার্টির কি পরিমাণ আপনার ইকুইটি আছে। তার মানে আপনি হয়তো 100,000 দিয়ে কিনেছিলেন, এখন হয়তো 200,000 হয়ে গেছে। তার মানে 100,000 পাউন্ড আপনার ওখানে ইকুইটি আছে, মানে ওখানে আপনার লাভ আছে। এবং ওই প্রপার্টিটা কারা অকুপাইড করে থাকে, এই দুইটার উপরে নির্ভর করবে যে আপনার ইউনিভার্সাল ক্রেডিট আপনি নিতে পারবেন কি না। তো সেকেন্ডারি যে প্রপার্টি আছে সেই ক্ষেত্রে তো ধরে নেওয়া হয়েছে যে আপনি সেখানে বসবাস করেন না, এবং সেটা কিন্তু ক্যাপিটাল কিংবা সেভিংস হিসাবে ধরা হয়, এবং এটা বাই দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের মাধ্যমে। তো এই যে আমি বললাম যে সেকেন্ড প্রপার্টি, যেটাকে প্রপার্টি হিসাবে এই আপনার কি বলে, এটার যে ভ্যালু আছে, যেটি মূলত যদি আপনার মর্গেজ থাকে, সেই মর্গেজ থেকে যদি আপনি মাইনাস করেন, এবং সেই ক্ষেত্রে যদি আপনার যে ইকুইটি আছে সেটা যদি 16,000-এর উপরে যদি আপনার হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউনিভার্সাল ক্রেডিট এন্টাইটেলমেন্ট হচ্ছেন না। আর প্রপার্টি ভ্যালুয়েশনটা কিন্তু ডিডব্লিউপি ক্যালকুলেট করে থাকে। তাদের যে ক্যাপিটাল ভ্যালু আছে বেসড অন দ্য কারেন্ট ভ্যালু মার্কেট, এটার উপরে তারা দেখে, এবং সেটা থেকে মাইনাস হবে সেটা হচ্ছে মর্গেজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপেন্সিভ ফর সেল, এবং সেলের জন্য এবং মর্গেজ যেটা সেটা মাইনাস করলে, এবং সেটা 16,000 উপরে হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড প্রপার্টি থাকলে আপনি কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু আপনি এন্টাইটেলমেন্ট হবেন না। আর এই প্রপার্টিটা কিন্তু সেকেন্ড প্রপার্টি থাকলেও যে আপনি ইউনিভার্সাল ক্রেডিট এন্টাইটেলমেন্ট সেটা সঠিক নয়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যে সেকেন্ড প্রপার্টি, এটা যদি আপনার ক্লোজ রিলেটিভ দ্বারা যদি অকুপাইড থাকে, যেমন প্যারেন্ট, সন, ডটার, ব্রাদার, সিস্টার, সেই ক্ষেত্রে, অথবা রিটায়ার্ড কোনো ডিজেবল পার্সন যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার্টি ভ্যালু ইগনোর হতে পারে। আর রেন্টাল ইনকামের ব্যাপারে যেটা বলা হয়েছে যে ইনকাম জেনারেটেড হবে ফ্রম রেন্টিং আউট দ্য সেকেন্ড প্রপার্টি, এটাও কিন্তু এটা অ্যাকাউন্টে নেওয়া হবে, এবং এটা কিন্তু রিডিউস হবে দ্য অ্যামাউন্ট অফ ইউনিভার্সাল ক্রেডিট আপনি রিসিভ করে থাকেন। আবার সেল করতে গেলে যেটা হবে, আপনি সেল করার পরে যদি যে ইকুইটিটা থাকে, সেই ইকুইটিটা যদি দেখা যায় যে আপনার 16,000-এর উপরে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউনিভার্সাল ক্রেডিটে আপনি এন্টাইটেলমেন্ট থাকবেন না। অতএব আপনারা সবসময় সতর্ক থাকবেন, যাদের সেকেন্ড প্রপার্টি আছে সেক্ষেত্রে আপনারা এটা ডিসক্লোজ অবশ্যই আপনারা করবেন। যখন আপনাদের অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার ভ্যালুয়েশন চাইবে, মর্গেজ কত, এগুলো চাইবে, এবং তারা একটা পর্যায়ে বলতে পারে যে আপনি কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এন্টাইটেল না। কিন্তু আপনি যদি ডিসক্লোজ না করে থাকেন, পরবর্তীতে যদি তারা জানতে পারে, তখন কিন্তু আপনাকে এই ইনফরমেশনগুলো চাইবে, এবং একসময় তারা বলবে যে তারা ওভার পেমেন্ট করছে, এবং তারা যদি মনে করে যে এটা আপনি ইন্টেনশনাল করেছেন, জেনে করেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা ক্রিমিনাল প্রসিকিউশন কিন্তু প্রসিড করতে পারে। অর্থাৎ সেকেন্ড প্রপার্টি থাকলে সবসময় আপনারা একজন এক্সপার্ট লয়ার কাছে যেয়ে জেনে বুঝে তারপরে কিন্তু আপনার ইউনিভার্সাল ক্রেডিট আপনারা জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ।